আপনারা বলুন কবে আপনি সরকার ক্ষমতা ছাড়বেন। সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণহত্যা করছে মবের নামে। এই সংসদে নির্বাচনের পরে যে সংসদ হবে সেই সংসদ কোনো ক্ষমতা থাকবে না, যেহেতু সংসদ যদি স্বাধীনভাবে সংসদ না কাজ করতে পারে, সার্বভৌম না হয়, সেই সংসদে কোনো অর্থ নাই। আপনি যখন দিবেন, আপনি জনগণের কাছে যখন পাঠানোর কথা বলবেন, জনগণ তো ওরা আগেই ভোট দিয়ে দিয়েছে, আমার তো দরকার নেই, জনগণ তো দিয়ে ফেলছে আমাকে। ফলে জনগণের মতামতের গ্রাহ্য করা হবে না, পার্লামেন্টকে করা হবে না। যে প্রাইম মিনিস্টার হবে সে যদি বলে এটা আমরা মানি না, জান তাকে আন্ডারে থাকতে হবে এই বিপ্লবী সরকারের। এই ষড়যন্ত্র চলছে, এই জন্য আমি বলছি ভোটকে বর্জন করুন, না ভোট দিন, এবং দরকার হলে এখানে সম্পূর্ণভাবে এই একটা যে আলাদা নির্বাচন হচ্ছে সেটা বন্ধ করা হোক। আমি দাবি জানাতে চাই সরকারের কাছে, আপনারা বলুন কবে আপনি সরকার ক্ষমতা ছাড়বেন। আপনাকে শুধু দেওয়া হয়েছে ইলেকশন করার জন্য, আপনাকে গণভোট করার জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয় নাই। আপনি কেন গণভোট করছেন, কী উদ্দেশ্যে করছেন, কবে আপনি ক্ষমতা ছাড়বেন, কেন আপনি গণভোটের উদ্দেশ্যটা কি আপনার, এবং কেন আপনি মানুষকে ভুল বুঝাচ্ছেন, কেন আপনি বলছেন দেশে করে সব কিছু হয়ে যাবো। এখানে আমি কালকে একটা বলছি, আবার বলছি, এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপারে দেশ চলছে। সেটা হলো দেশে কিন্তু এই জামাত এবং এনসিপি এবং তাদের যে সমকক্ষ দল এবং আমি মনে করি তারা দেশে একটা বিভিন্নভাবে দেশের মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে। তারা তাদের মতবাদের বাইরের লোককে খতম করার কাজে নেমেছে, এবং তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণহত্যা করছে মবের নামে। পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গণহত্যা করছেন তারা। আওয়ামী লীগ দেখলে, আওয়ামী লীগের কাছাকাছি লোক দেখলে, আওয়ামী লীগের পাশের বাড়ির লোক দেখলে ধরে নিয়ে গিয়ে তারা তারা যদি মনে করে তাদের দলের নয়, এই গণহত্যা করছেন এবং তারা জেলখানা নিচ্ছেন। সেখানেও দেখা যাচ্ছে অনেক লোক, এরকম লোকরা পরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।